السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في شان كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ تأذن ربك ليبعثن عليهم إلى يوم القيامة من يسومهم سوء العذاب. إن ربك لسريع العقاب وإنه لغفور رحيم. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال عليه الصلاة والسلام. إن الله
মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমার দিনে দয়া করে মায়া করে আল্লাহ তাআলার ঘর পবিত্র ঘর মসজিদে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার উদ্দেশ্যে জবান খুলে অন্তরের অন্তরস্থল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেছেন, বান্দা যত বেশি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ তত বেশি নিয়ামতকে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সর্বোপরি শুকরিয়া জ্ঞাপন করব কার? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বহালাতে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে জীবন যাপন করার তৌফিক দান করুন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, আজকে বর্তমান আমরা একটি মুসলিম দেশ ইসলামিক কান্ট্রি বাংলাদেশের মধ্যে বসবাস করছি। পৃথিবীর মধ্যে আরো এরকম অনেক ইসলামিক কান্ট্রি আছে। তন্মধ্যে একটি কান্ট্রির নাম হচ্ছে ফিলিস্তিন। আমরা সবাই জানি, সবাই অবগত আছি, বর্তমান এই জামানার ফিলিস্তিন মুসলমানদের উপরে কতভাবে কত রকমের ইসরায়েল থেকে কতভাবে আক্রমণাত্মক, তাদেরকে কতভাবে কষ্ট দেওয়া হচ্ছে, এই ব্যাপারে আমরা কম বেশ সকলে অবগত আছি কিনা? এই ফিলিস্তিন এটা যে শুধুমাত্র ফিলিস্তিনের ভূমির মুসলমানদেরই একটি ব্যাপার তাই নয়, বরং এই ফিলিস্তিনের সাথে গোটা বিশ্বের সকল মুসলমানদের হৃদয়ের স্পন্দনের সাথে জড়িত, ঠিক কিনা? ফিলিস্তিন যে শুধু ফিলিস্তিনের মুসলমানদের জন্যই ফিলিস্তিন তাই নয়, এই ফিলিস্তিন আমার, এই ফিলিস্তিন আপনার, এই ফিলিস্তিন গোটা বিশ্বের সকল মুসলমানদের, ঠিক কিনা? এই জন্য আমরা আজকে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো ফিলিস্তিনের মূল ইতিহাস। আজকের বর্তমান জামানায় এই ইসরায়েল কেন ফিলিস্তিনদের উপরে এই পরিমাণ আক্রমণাত্মক আঘাত চালাচ্ছে, এই ইতিহাস আমাদের সকলের কম বেশি জানা দরকার আছে না নাই? আছে। কেন দরকার? এই জন্যই দরকার কারণ ফিলিস্তিন শুধু ফিলিস্তিনের মুসলমানদের জন্যই নয়, ফিলিস্তিন এটা আমার, ফিলিস্তিন এটা সকল মুসলমানদের। আমি একজন মুসলিম হিসাবে আমার দেশ ফিলিস্তিনের জন্য আমাকেও লড়তে হবে। কেন লড়তে হবে এই বিষয়টাই আমার জানা দরকার, ঠিক কিনা? আমি এই সপ্তাহেও প্রায় নিউজের মধ্যে দেখেছি এখনো ফিলিস্তিনের উপরে ইসরায়েল বাহিনী যেইভাবে আক্রমণ করতেছে, আমরা এখনো সেই আক্রমণ দেখা সত্ত্বেও বাংলার জমিনে আমরা নিদ্রায় অনায়াসে ঘুমন্ত অবস্থায় আছি। অথচ আমারই আপনারই একজন মুসলমান, সে তার জানটাকে, তার জীবনটাকে হাতের মুঠে নিয়ে রাত্রিবেলায় ঘুমাচ্ছে, সকালে আর জাগ্রত হতে পারবে কিনা এর নিশ্চয়তাও নাই। আমারই মতো একজন মুসলিম ফিলিস্তিনের মধ্যে এরকম হাজারো মুসলমান নিদ্রায় যাচ্ছে, আছে না নাই? এই জন্য ফিলিস্তিনের ইতিহাস আমাদের সকলের জানা দরকার। কেন আজকে ইসরায়েল এই ফিলিস্তিনের উপরে এইভাবে আক্রমণ করছে? গত মঙ্গলবার দিবাগত রাত্রে যখন ফজরের আজান হচ্ছিল ফিলিস্তিনের গাজাতে, ঠিক ওই আজান চলাকালীন মসজিদে ইসরায়েল থেকে একটি বোম মারা হয়েছে, যেটা আজানকেও শেষ করতে দেয় না, মসজিদকে একেবারে বিলীন করে দিয়েছে। নাউজুবিল্লাহ। এই সমস্ত কর্মকাণ্ড দেখার পরেও কিংবা জানার পরেও যদি আমাদের অন্তর জাগ্রত না হয়, তাহলে আমি কেমন মুসলমান?
আজকের ফিলিস্তিনের যে যুদ্ধ হচ্ছে এটা আজকে থেকে শুরু নয়, এটা যুগ যুগ থেকে অনেক পূর্ব থেকে ইতিহাস চলে আসতেছে। এটার ইতিহাস আমাদের সকলের জানা দরকার। আমরা কমবেশ সকলে একজন নবীর নাম জানি, তা হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, জানি কিনা? একজন প্রসিদ্ধ নবী যিনি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেক নাম হলো ইসরাইল। উনারই আরেক নাম কি? ইসরাইল। আমাদের মধ্যে অনেকের এক নাম, দুই নাম, তিন নাম আছে, আছে না নাই? এরকমই হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটা নাম হলো ইসরাইল। তো এই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 জন সন্তান। কয়জন? সবাই বলেন কয়জন? 12 জন সন্তান। ইতিহাস আমরা অনেকেই প্রসিদ্ধভাবে যেটা জানি সেটা হলো 10 সন্তান মিলে ওই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের মধ্যে ফেলে দিয়েছিলেন। এটা আমরা অনেকেই জানি, জানি কিনা? তো 10 জন আর হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের মধ্যে ফেলে দিয়েছিলেন, এই হলো 11 জন। আরেকজন হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন ভাই বিনিয়ামিন, এই হলো 12 জন। এই হলো কয়জন? 12 জন। ওই 10 জন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 11 জন, আরেকজন হচ্ছে বিনিয়ামিন, এই হলো 12 জন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। বুঝা আসছে কথা? সংক্ষিপ্তভাবে বলি, এই 10 জনের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বিনিয়ামিন এই দুইজনকে ব্যতীত যেই বাকি 10 ভাই আছে, তার মধ্যে একজন যিনি বড়, তার নাম ছিল ইহুদা। তার নাম কি ছিল? ইহুদা। এই 10 জন কিংবা 12 জনকে যেহেতু ইসরাইল অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানাদি তারা, এই জন্য ওনাদেরকে নামকরণ করা হয়েছিল বনু ইসরাইল। বুঝে আসছে কথা? ওনাদেরকে কি বলতেন? বনু ইসরাইল, অর্থাৎ বনি ইসরাইল তারাই ছিল সর্বপ্রথম। এরপরে যখন এই বনি ইসরাইল 12 জনের মধ্য থেকে এক একজন এক একভাবে তাদের বংশধর বিস্তার হতে লাগলো, ঠিক ওই সময় ইহুদা যিনি ছিল, যার পরামর্শে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের মধ্যে ফেলে দিয়েছিলেন, এই ইহুদা উনি বলছিলেন, বড় ভাই, উনি বলছিলেন ইউসুফকে তোমরা হত্যা করো না, কূপের মধ্যে ফেলে দাও। এটা কার পরামর্শ ছিল? এই ইহুদা। এইভাবে একজন একজন করে সকলের বংশধর যখন বিস্তার হতে লাগলো, সর্বশেষ এই ইহুদার বংশধর বেশি বিস্তার হলো পৃথিবীর মধ্যে। অন্যান্য ভাইদের যেই বংশধর যতটুকু প্রসিদ্ধ পাইছে, বিস্তার হয়েছে, তন্মধ্যে ইহুদার বংশধর বেশি বিস্তার পাইছে। বুঝে আসছেনি কথা? এই কারণে এক পর্যায়ে এই ইহুদার ভিতরে অন্যান্য ভাইদের বংশধরেরাও এটার মধ্যে ঢুকে গেছে, অর্থাৎ সবাই ইহুদি নামে পরিচিত, প্রসিদ্ধ লাভ করেছে। এই বুঝে আসছেনি কথা? এই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইহুদা, ওনার বংশধর যারা বিস্তার পেয়েছে, ওনারা এক পর্যায়ে ইহুদি হিসাবে তাদেরকে প্রসিদ্ধ নামকরণ দিয়েছে ওনারা নিজেরা। বুঝে আসছেনি কথা? এই ইহুদি জাতির কথা, এই ইহুদি জাতির কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে যত বেশি আলোচনা করেছে, অন্য কোন জাতির আলোচনা এত বেশি পবিত্র কালামের মধ্যে আসে না। সর্বোচ্চ যে জাতির কথা আল্লাহ তাআলা বেশি আলোচনা করেছেন কোরআনের মধ্যে, সর্বোচ্চ আলোচনা এই ইহুদি জাতির আলোচনা। বুঝে আসছেন কথা? এরপরে আমাদের যে বিষয়টা সর্বোচ্চ জানা দরকার সেটা হলো, এইভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এসে এর পূর্বে এই ইহুদি জাতি তারা কতটা পাষণ্ড, কতটা নির্মম, তাদের দিল কতটা পাষণ্ড, এটার অনেক ইতিহাস আছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে একেবারে আমাদের নবীর আগের নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের মধ্যে আছে প্রায় 1
লক্ষেরও বেশি পয়গম্বর নবী আল্লাহ তাআলা শুধুমাত্র এই ইহুদি জাতিকে সুজা করার জন্য পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু এই ইহুদি জাতি তারা এতটাই পাষণ্ড, নির্মম, হারামি, তারা এমনও নবীদেরকে তারা সরাসরি, আজকে তো আমরা দেখতেছি শুধুমাত্র ইহুদি, এই বনি ইসরাইল, অর্থাৎ আমরা যেটাকে ইসরাইল নামে প্রসিদ্ধ চিনি, এই বনি ইসরাইল থেকে ইসরাইল, বুঝতে পারছেন কথা? বনু ইসরাইল থেকেই আজকে কি ইসরাইল। এরা এতটাই পছন্দ, নির্মম, এরা সরাসরি নবীদেরকে জবাই করে দুই খণ্ডিত করে হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলেন না। আজকে তো দেখতেছে শুধুমাত্র ফিলিস্তিনের মুসলমানদের উপর আক্রমণ করতেছে না, এরা অনেক আগে থেকে, পূর্ব যুগ থেকে নবীদেরকেও সরাসরি হত্যা করে কর্নেওয়ালা ইহুদি জাতি। বুঝে আসছেন কথা? এইভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জলিলুল কদর নবী, জিনাকে দেখলে মালাকুল মাউত আজরাইলও এমনও সময় গেছে উনি নিজেও ভয় পেয়ে দুনিয়া থেকে চলে গেছে। আজরাইল, মালাকুল মাউত ইতিহাসের কিতাবের মধ্যে আছে। এইরকম একজন জলিলুল কদর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামও এই বনি ইসরাইলকে সোজা করতে গিয়ে নিজে কি করছে? ক্লান্ত হয়ে গেছে। বুঝেন না এই কথা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বনি ইসরাইলকে নিয়ে চলার পথে বলছেন, আল্লাহ তাআলার আদেশ, এই শহরে ঢোকার সময় মাথাটাকে নোয়ায়া এরপরে তোমাদেরকে ওই শহরে ঢুকতে হবে। এই বনি ইসরাইল বলছে, এটা কার কথা? আল্লাহর কথা নি? হ্যাঁ, আল্লাহর কথা। বনি ইসরাইল ওনারা বলছে আল্লাহ বলছে মাথা নোয়ায়া ঢোকার জন্য, আর এরা করছে কি আগে ঠ্যাং দুইটারে সামনের দিকে দিয়া এইভাবে মাথাটারে পিছন দিকে দিয়ে এইভাবে উল্টা হয়ে ঢুকছে। এইরকম উল্টা জাতি এই ইহুদি জাতি। বুঝে আসছেন কথা? এই ইহুদি জাতি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, আপনার আল্লাহকে বলেন আমাদেরকে ধনী বানায় দিতে। কি বানায় দিতে? ধনী, টাকাওয়ালা বানায় দিতে। এবার আল্লাহ তাআলার কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন, আল্লাহ আপনি আমার এই বনি ইসরাইল জাতিকে ধনী বানায় দেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করে বনি ইসরাইলকে ধনী বানায় দিয়েছে। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলকে বলছে, এবার পরিপূর্ণ আল্লাহ তাআলার উপর ঈমান আনো। এবার বনি ইসরাইলের উত্তরটা শুনেন। বনি ইসরাইল বলে, সরাসরি কোরআনের আয়াত, বনি ইসরাইল বলে, ইন্নাল্লাহা ফাকীর ওয়া নাহনু আগনিয়া। ও মুসা, ইন্নাল্লাহা ফাকীর, তোমার আল্লাহ তো ফকির হয়ে গেছে, ওয়া নাহনু আগনিয়া, আর আমরা ধনী হয়ে গেছি। ধনী কেন ফকিরের অনুগত্য করবে? নাউজুবিল্লাহ বলেন। এই ছিল বনি ইসরাইল। বুঝে আসছেন কথা? আজকের ইসরাইল যারা, এদের স্বভাব, এদের আচরণ এইরকম ছিল। এক পর্যায়ে, যাই হোক, ইতিহাস অনেক লম্বা। ইসরাইল আজকের ইসরাইল হয়ে কেন ফিলিস্তিনের উপর আক্রমণ করতেছে এর মূল ইতিহাসটা জানেন। সর্বশেষ আমাদের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন, কোথায় গিয়েছিলেন? মদিনায় গিয়েছিলেন। মদিনায় যাওয়ার পরে দেখলেন মদিনা শহরে ইহুদিদের তিনটা বড় বড় গোত্র ছিল সেখানে। কয়টি গোত্র? বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নজির। এই তিনটি ছিল ইহুদিদের বড় বড় গোত্র। আল্লাহর নবী পয়গম্বরে আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজে সাহাবাদেরকে নিয়ে যুদ্ধ করে এই তিন গোত্রের ইহুদিদেরকে মদিনা থেকে বিতাড়িত করে পাঠায় দিয়েছেন। বুঝে আসেন কথা? এরপরে এই তিন গোত্র থেকে ইহুদিরা ছিটায়া ছাটায়া আরব কান্ট্রির অনেক জায়গায়, বিশেষ করে খাইবার নামে একটা জায়গা আছে। কি জায়গা? খাইবার নামক একটি জায়গা আছে আরবের মধ্যে। এই ইহুদি জাতি গিয়ে ওই খাইবারের মধ্যে তার আশ্রয় গ্রহণ করছে। সর্বশেষ যখন বিশ্বনবীর জামানা শেষ হয়ে গেছে, খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাও শেষ হয়ে গেছে, এরপরে যখন দ্বিতীয় খলিফা খলিফাতুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেশ কায়েম করলেন, মুসলমানদের শাসক ছিলেন, ওই সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করলেন, আখরিজুল ইয়াহুদা মিন জাজিরাতিল আরব,
হযরত ওমরের এই ঘোষণা দেওয়ার পরে গোটা আরব কান্ট্রি থেকে ইহুদিদেরকে বিতাড়িত করা হলো। এরপরে এরা এই ইহুদি জাতিরা ওখান থেকে এই পশ্চিমবঙ্গ আজকে যেটা ইউরোপ কান্ট্রি, আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, ইটালি, এই সমস্ত জায়গায় গিয়ে তারা ছিটায়া ছিটায়া থাকবে। এই ইতিহাস আমাদের জানা দরকার, বুঝে আসছেন কথা। এরপরে যখন এইভাবে তারা আর আরব কান্ট্রিতে ঢুকতে পারলো না, ইহুদি জাতিরা পৃথিবীর পশ্চিমা কান্ট্রিগুলোতে আশ্রয় গ্রহণ করলো। এইভাবে চলতে চলতে 1909 সালে এসে 1909 সালে এসে যখন ওসমানী খেলাফত শেষ হয়ে গেল, চারটি বড় বড় প্রসিদ্ধ খেলাফত ছিল, সর্বশেষ ওসমানী খেলাফত বলে এটাকে। 1909 সালে এসে শেষ হয়ে গেল। এরপরে একটি খেলাফত শুরু হলো, সেটা হলো সোশ্যালিজম। বুঝে আসছেন কথা? যেটার মিনিং হলো যে যেই দেশেই যেই শাসক থাকবে ওই দেশের শাসকের তার আইন চালু করতে হবে। সেটা হলো একই দেশে যে কোনো ধর্মের মানুষ থাকতে পারবে। আমাদের দেশে একটা স্লোগান আছে না, ধর্ম যার যার উৎসব সবার, আছে না নাই? আছে না নাই? এইরকম বলে কিনা? এইরকম ছিল তাদের, যে একই দেশে যে কোনো কান্ট্রির যে কোনো ধর্মের লোক তারা নিজেরা বসবাস করতে পারবে। এই 1909 সালে এসে এই ইহুদিদের একজন পণ্ডিত এসে এই ফিলিস্তিনের সরকার যিনি ছিলেন ওই সময় 1909 সালে, কিতাবের মধ্যে কোনো কিতাবের মধ্যে আসছে 1920 সালে, এই 1920 সালে কিংবা 9 সালে এসে এই ইহুদিদের একজন পণ্ডিত এসে ফিলিস্তিনের তৎকালীন সরকারের কাছে আবেদন করলো যে আমরা ইহুদি জাতি, আমাদের কোনো স্থায়ী ঠাঁই কোথাও নাই। আজকে আপনার এই ফিলিস্তিনের জেরুজালেম অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের পাশে বিশাল জায়গা মরুভূমির মতো পড়ে আছে। আপনি আপনার এই দেশের নাগরিকদেরকে বলেন আমাদের কাছে কদ্দুর করে জায়গা বিক্রয় করার জন্য, আমরা কিনে থাকবো। বুঝে আসছেন কথা? তখন যেহেতু যার যার ধর্ম সে পালন করবে, সোশ্যালিজমের নিয়ম চালু হয়ে গেল। ওই অনুপাতে ওই সময় ফিলিস্তিনের সরকার আদেশ দিল, যাও তোমরা যে পারো এখানে এসে তোমরা জায়গা ক্রয় করে বাসিন্দা হয়ে থাকতে পারো, কোনো সমস্যা নেই। এইভাবে ওই সময়ে এই অনুমোদন পাস হওয়ার পরে সর্বপ্রথম ওই পশ্চিমবঙ্গ থেকে একজন ইহুদিদের পণ্ডিত এসে ওখানে 10% জমি কিনেছিল ফিলিস্তিনের পাশে। কয় শতাংশ? এখনো ইতিহাসের মধ্যে এগুলো লেখা আছে। কয় শতাংশ? 10% জমি ক্রয় করে এরপরে এই একজন, দুইজন, তিনজন সবাইকে ইহুদি জাতি যারা ছিল ছিটায়া পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে তাদেরকে ডেকে এনে 10%, 20%, 30% এইভাবে বাইতুল মুকাদ্দাসের পাশে বড় একটা জায়গা ক্রয় করতে 1947তম সালে, কত সালে? 1947তম সালে এসে তারা যখন দেখলো তাদের বিশাল একটা আয়তন হয়ে গেছে ইহুদিদের, এই হঠাৎ করে কোনো মিছিল নাই, মিটিং নাই, কিচ্ছু নাই, হঠাৎ করে তারা ঘোষণা দিল আমরা ইহুদিরা যতটুকু জায়গা ক্রয় করেছি এটা আমরা ভিন্ন একটা রাষ্ট্র হিসাবে চাই, ফিলিস্তিন থেকে আলাদা হিসাবে একটা রাষ্ট্র চাই, যে রাষ্ট্রের নাম ইসরায়েল। বুঝে আসছেন কথা? মূলত তারা আসছিল কি হিসাবে? ভাড়াটিয়া হিসাবে। কি হিসাবে? বলেন না কি হিসাবে? ভাড়াটিয়ার মতো। আজকের ইসরায়েল যারা, তারা মূলত ভাড়াটিয়া। আজকের এই ফিলিস্তিন এটাকে জয় করেছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার জামানায় সাহাবারা ইহুদিদের সাথে যুদ্ধ করে এই ফিলিস্তিনকে যুদ্ধ করে তারা বিজয় লাভ করে সর্বশেষ কুফা থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠে করে এসে ফিলিস্তিনের জয়কে উনি নিজের হাতে সিগনেচার এখনো আছে ফিলিস্তিনের জাদুঘরের মধ্যে, এখনো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিগনেচার করা দলিল ফিলিস্তিন এই ভূমিটা মুসলমানদের ভূমি, এটা তাদের কাছে এখনো এই দলিল লেখা আছে। যার কারণে ইসরায়েল সরাসরি ফিলিস্তিনকে নিতে পারতেছে না। বুঝে আসছেন কথা? এই কারণে
আসুন সর্বশেষ যেই বিষয়টা জানা দরকার সেটা হলো এই ইসরায়েলের অর্থাৎ ইহুদিদের যারা পণ্ডিত, আমাদের মুসলমানদের মধ্যে যারা জ্ঞানী, যারা ইসলাম বিষয়ে যারা যে বেশি জানে তাদেরকে আমরা আলেম বলি বা হুজুর বলি। এই ইহুদিদের মধ্যে যারা পণ্ডিত আছে এদের কথা হলো, তাদের কিছু বই লেখা আছে, বুঝে আসছেন কথা? এই তাদের বইয়ের মধ্যে পণ্ডিতরা নিজেরাই লিখেছে আমাদের মূল টার্গেট এই শুধুমাত্র ফিলিস্তিন জয় করা, তাই নয়। মনে রাখবেন পণ্ডিতদের কথা, ইহুদিদের পণ্ডিতদের কথা, আমাদের শুধু টার্গেট যে এটা যে শুধুমাত্র আমরা ফিলিস্তিনকে জয় করব, শুধুমাত্র এটা নয়, বরং তাদের টার্গেট হলো, যদি ইতিহাস মনে থাকে, এই ইহুদিদের মূল ভূমি ছিল মদিনার ভিতরে, বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নজির, মদিনার ভিতরে তাদের মূল ভূমি ছিল। তাদেরও এই টার্গেট হলো ফিলিস্তিন থেকে শুরু করে মদিনা পর্যন্ত যতগুলো আরব কান্ট্রি আছে সবগুলোকে একেবারে মদিনা পর্যন্ত দখল করাই হলো ইসরায়েলের টার্গেট। বুঝে আসছেন কথা? সর্বশেষ টার্গেট হলো মদিনা থেকে, যেহেতু এই বিশ্বনবী ইহুদিদেরকে বিতাড়িত করেছিল, ইহুদিরাও ফিলিস্তিন থেকে মদিনা পর্যন্ত দখল করে, মদিনা যেই দিন দখল হবে সেই দিন এই মদিনা থেকে আমাদের বিশ্বনবীকে ওনারা এখান থেকে বিতাড়িত করে ফেলে দিবে। এটাই হলো তাদের নাউজুবিল্লাহ বলেন না। তাহলে বোঝা গেল ফিলিস্তিনের উপরে যে আক্রমণ তারা ইসরায়েলরা করতেছে এটা শুধু ফিলিস্তিন নয়, এটা আমার আর আপনার বিশ্বনবীর উপরে আক্রমণ, ঠিক কিনা? এই জন্য ফিলিস্তিন এটা আমার, বলেন ফিলিস্তিন আমার, বলেন ফিলিস্তিন কার? আমার, সকলের, সকলের। এটা আপনাকে বলতে হবে যে ফিলিস্তিন আমার, প্রত্যেকটি মুসলমানের জন্য ফিলিস্তিন। একটা ইতিহাস জানলে খুবই আশ্চর্য হবেন। আমাদের দেশে নাগরিকত্ব দেওয়ার জন্য একজন ছেলে যদি 18 বছর অতিক্রম হয় তাকে এনআইডি কার্ড দেওয়া হয়, দেওয়া হয় কি হয় না? মানে ন্যাশনাল আইডি কার্ড, সে বাংলাদেশের নাগরিক, দেওয়া হয় কি হয় না? ইসরায়েলে যারা বসবাস করতেছে, ভালো করে মনে রাখবেন, এই আজকের ইসরায়েল যারা বসবাস করতেছে, ইসরায়েল বসবাসকৃত যতজন ব্যক্তি আইডি কার্ড প্রাপ্ত, অর্থাৎ ইসরায়েলের যারা বাসিন্দা, সকলেই যোদ্ধা। সকলেই কি? বুঝেন নাই কথা? সবাই যোদ্ধা। যতক্ষণ পর্যন্ত এই ইসরায়েলের একজন যুদ্ধর প্র্যাকটিস না দিবে, যোদ্ধার আইডি কার্ড না থাকবে, ততক্ষণ পর্যন্ত ইসরায়েলের ন্যাশনাল আইডি কার্ড তাকে দেওয়া হয় না। বুঝেন নাই কথাটা? অর্থাৎ আজকের বর্তমান জামানার ইসরায়েলে যতজন ব্যক্তি আইডি কার্ড প্রাপ্ত সবাই যোদ্ধা। সবাই কি? যোদ্ধা। অর্থাৎ ওই ইসরায়েলের সরকার তার প্রতিটি নাগরিককে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার প্রশিক্ষণ দিয়েই তাদেরকে তৈরি করতেছে। আর আমি আর আপনার অবস্থা কি বলেন না? ফজরের আজানের সময় ঘুমিয়ে আসে কিনা? বলেন না, বলেন না, আসে কিনা? তারা যুদ্ধের প্র্যাকটিস দিয়ে তাদেরকে ন্যাশনাল আইডি কার্ড দেওয়া হচ্ছে, আর আমাদের অবস্থা আজান হওয়ার পরেও আমি ঘুমন্ত আছি। মুসলমান হয়েও আজকে এত ইতিহাস জানার পরেও আমি মুসলমানের ঘুম জাগ্রত হচ্ছে না, আমি মুসলমানের দিল জাগ্রত হচ্ছে না। এই জন্য সকলের প্রতি আমার উদারতা আহ্বান, আমরা সব সময় ফিলিস্তিনের জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন অতি সত্বর এই ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় লাভ করেন। সকল বলে আমিন।